পরমাণু কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার তেহরানের এক ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, কিছু দাদাগিরি করা দেশ আলোচনা চায়, কিন্তু তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, বরং নিজেদের আধিপত্য বিস্তার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ কৌশল আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের প্রধান রপ্তানি খাত তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার মতে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও গাজার চলমান যুদ্ধের কারণে উত্তেজনা তীব্র হওয়ায় ইরানের কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা করছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র আরও বাড়াতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর কারণে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।